সিম্পল টু কমপ্লেক্স উইথ নাউন ক্লজ। হ্যাঁ, আমরা নাউন ক্লজ দ্বারা সিম্পল থেকে কমপ্লেক্স করব। যেমন ধর উই হার্ড অফিস ফেলিয়ার, অর্থাৎ তার আমরা উই হার্ড আমরা শুনেছিলাম অফিস ফেলিয়ার অর্থাৎ তার ব্যর্থতা, মানে আমরা সেই যে ব্যর্থ হয়েছিল সেটা আমরা শুনেছিলাম, তার ব্যর্থতা আমরা শুনেছিলাম। উই হার্ড আমরা শুনেছিলাম অফিস ফেলিয়ার, তার ব্যর্থতা। এখানে একটু বলে রাখি যে নাউন ক্লজের সবচেয়ে যে লিঙ্কারটা ব্যবহার হয় সেটা হচ্ছে দ্যাট। দ্যাট তাছাড়া ওয়াই, এগুলো বেশি ব্যবহার হয়। হোয়ার, যেমন উই হার্ড অফিস ফেলিয়ার, আমরা কি হবে উই হার্ড মানে আমরা শুনেছিলাম, ঠিক আছে, why he failed, তাহলে উই হার্ড মানে আমরা শুনেছিলাম কেন সে ব্যর্থ হয়েছিল। হ্যাঁ, উই হার্ড why he failed, ঠিক আছে। I know his name, অর্থাৎ আমি জানি তার নাম, তাহলে আমি জানি কি হয় তার নাম। হ্যাঁ, এগুলো করার সময় একটু বাংলাটা করে নিবি তাহলে আরো সুবিধা হয়। I know, cool. I know his name, তাহলে কি হবে I know what his name is, তাহলে আমি জানি কি হয় তার নাম। I know what his name is, everyone knows the cause of his success, তাহলে প্রত্যেকে জানে তার সফলতার কারণ। এখানে দেখ আস্তে আস্তে আস্তে, everyone knows the cause of his success, প্রত্যেকে তার সফলতার কারণ জানে। এখানে দেখ কজ শব্দটা আছে, কজ মানে কি কারণ, যখনই কজ শব্দটা থাকবে তখন কিন্তু কি করবি সেভ করে মাথায় why করবি। তাহলে everyone knows কি হবে everyone knows why he succeeded, SUCCEED। হ্যাঁ, দেখ প্রত্যেকে তার সফলতার কারণ জানে, তাহলে নিশ্চয়ই সে সফল হয়েছে, তারপরে জানছে, তাহলে ওই জন্য ওটা সাকসিডেড হয়ে গেল, পাস্ট টেন্স হয়ে গেল। তাহলে এভরিওয়ান নোজ হোয়াই হি সাকসিডেড, প্রত্যেকে জানে কেন সে সফল হয়েছিল। হি কনফেসড হিজ গিল্ট, সে তার ভুল স্বীকার করল। কনফেস মানে হচ্ছে স্বীকার করা, তাহলে হি কনফেসড দ্যাট, যে কি হবে হি ওয়াজ গিল্টি, তাহলে হি কনফেসড দ্যাট সে স্বীকার করেছিল যে সে ছিল দোষী, হি ওয়াজ গিল্টি। হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিল্টি, সে কি ছিল দোষী ছিল। ফার্স্ট কোশ্চেন, আই নো হিজ বার্থ প্লেস, বার্থ প্লেস মানে কি আমি তার জন্মস্থান জানি, তাহলে আমি জানি তার জন্মস্থান, তাহলে জন্মস্থান মানে কি সে কোথায় জন্মগ্রহণ করেছে, তাহলে কি হবে আই নো কি হবে করতেছিস বর্ণনা করে করছিস, দেখ না কিভাবে করছি। I know where he was born, তাহলে আমি জানি কোথায় সে জন্মেছিল, ঠিক আছে। এখানে বার্থ প্লেস মানে কি কোথায় সে জন্মগ্রহণ করেছিল। সিম্পল টু কমপ্লেক্স আজকে আমরা শিখব। সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং কি দ্বারা, অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা। আমাদের নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজে সিম্পল টু কমপ্লেক্স করা হয়, তো সবচেয়ে সোজা যেটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। দেখ এখানে 5টি সেন্টেন্স রয়েছে, হ্যাঁ, এগুলো সব সিম্পল সেন্টেন্সে রয়েছে। আমি একটু বলে দিই যে আমাদের গঠন অনুযায়ী অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমাদের 3টি সেন্টেন্স আছে। কি কি? সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, ঠিক আছে। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড।
তাহলে সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স কাকে বলে আমি যদি খুব সহজ করে বলি, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, হ্যাঁ, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। অর্থাৎ একটা সাবজেক্ট একটা ভার্ব। কমপ্লেক্সে কি থাকে? কমপ্লেক্স কেনার নিয়ম হচ্ছে যে কমপ্লেক্সে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, অর্থাৎ হু, হুইচ, হোয়াই, ওয়েন এগুলো থাকবে, তাছাড়া দ্যাট, বিকজ এগুলো থাকে, ঠিক আছে। আর এখানে একটা তোর প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আর কম্পাউন্ডে কি হয়? কম্পাউন্ডে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং যেগুলো এন্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকে সেগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। এবং দেখ এগুলো যত তোরা প্র্যাকটিস করবি, কারণ প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এগুলো আমাদের ক্লিয়ার হবে। চল আমরা এক এক করে প্র্যাকটিস করি। আমাদের ফার্স্ট সেন্টেন্স হচ্ছে যে হি ইজ আ ম্যান অফ সিম্পল হ্যাবিটস, ঠিক আছে। এটা সিম্পলে আছে, এটা কমপ্লেক্স করতে গেলে কি করতে দেয়? তাহলে সে একজন সাধারণ অভ্যাসের মানুষ, তাই তো, অফ সিম্পল হ্যাবিটস। তাহলে আমি কি করবো? হি ইজ আ ম্যান, হি ইজ আ ম্যান হু হ্যাজ, মানে যার আছে, কি আছে? সিম্পল হ্যাবিটস। তাহলে হি ইজ আ ম্যান হু হ্যাজ সিম্পল হ্যাবিটস। দেখ এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। কেন? এখানে দেখ এই যে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে আমার কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। এটা প্রিন্সিপাল, এটা সাবঅর্ডিনেট। দেখ এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, হু আছে, হ্যাঁ, তাই এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। 2 নাম্বার, আই গট দিস বুক। এটা সিম্পল সেন্টেন্সে আছে, একটা সাবজেক্ট একটা ভার্ব। তাহলে কি হবে? এটা কমপ্লেক্সে দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য বুক which I got, this is the book which I কি হবে? got। দেখ এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট। এখানে একটু বলে রাখি যে অ্যাডভার্বিয়াল ক্লজে, হ্যাঁ, এই যে এই সরি অ্যাডজেক্টিভ ক্লজে আমরা চেঞ্জ করছি, হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সে। সেখানে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে হু এবং হুইচ, হু এবং হুইচ, ঠিক আছে। কমপ্লেক্সে সবচেয়ে ব্যবহার হয় বেশি হু এবং হুইচ। তাহলে হুটা ব্যবহার হয় একটা ব্যক্তি বোঝাতে, যেমন এখানে দেখ হু ব্যবহার হয়েছে মানুষ, এখানে দেখ এখানে একটা বস্তু, এখানে হুইচ, ঠিক আছে। এখানে যেহেতু মানুষ ছিল ম্যান, ফলে হু ইউজ করা হয়েছে, এখানে বস্তু এই জন্য কি ইউজ করা হয়েছে? হুইচ ইউজ করা হয়েছে, ঠিক আছে। চল এবার 3 নাম্বার, হার্ড ওয়ার্কিং বয়েজ সাকসিড, হার্ড ওয়ার্কিং বয়েজ সাকসিড। এটা সিম্পলে আছে, কমপ্লেক্সে কি হবে? কমপ্লেক্সে কি হবে? যে মানে হার্ড ওয়ার্কিং বয়েজ মানে কি? যারা পরিশ্রম করে, পরিশ্রমী ছেলেরা সফল হয়। তাহলে ছেলেরা যারা পরিশ্রম করে সফল হয়। The boys who work hard succeed, SUCCEED, ठीक है। The boys who work hard succeed। 4 number, the reason of his failure is not known, অর্থাৎ তার ব্যর্থতার কারণটা অজানা। ইজ নট নোন মানে যেটা জানা নয়। তো দেখ এখানে একটু মাথায় রাখবি যে যখনই সেন্টেন্সে রিজন কথাটা থাকবে, রিজন মানে কি? কারণ, সেক্ষেত্রে কিন্তু why দ্বারা যুক্ত হবে। কি দ্বারা? why। তাহলে কি হবে? যে the reason of his failure is not known, তাহলে the reason মানে কারণটি, why he failed is not known।
তাহলে কারণটি কেন সে ফেল করেছিল এটা অজানা। কি বললাম, কি মাথায় রাখতে বললাম, যে যখন এই রিজন কথাটা থাকবে সেখানে why দ্বারা যুক্ত হবে। the reason why he failed is not known। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট সেন্টেন্স আমাদের, I saw a very old man। আমি একটা খুব বৃদ্ধ লোককে দেখেছিলাম। তাহলে আমি একটা লোককে দেখেছিলাম যে খুব বৃদ্ধ ছিল। তাহলে কি হবে, I saw a very old man who I saw a man, sorry, yes, saw a man. I saw a man who was very old। I saw a man who was very simple to complex with adverbial clause। হ্যাঁ, এখন আমরা শিখবো যে adverbial clause এ কিভাবে simple to complex করা যায়। ঠিক আছে, যেমন ধর we eat to live। ঠিক আছে, অর্থাৎ আমরা বাঁচার জন্য খাই। হ্যাঁ, আমরা খাওয়ার জন্য কিন্তু বাঁচি না, বাঁচার জন্য আমরা খাচ্ছি। তাহলে কি হবে, আমরা খাই যাতে আমরা বাঁচি। তাহলে কি হবে, we eat so that, এখানে লিঙ্কার বসবে so that। ঠিক আছে, we can live। তাহলে আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। তাহলে এখানে so that মানে লিখে রাখবি যাতে। the tea is too hot to drink। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, এটা সিম্পল সেন্টেন্সে আছে। টু টু দিয়ে যখন হয় তখন সিম্পল সেন্টেন্স হয়। টু টু যেমন ধরো বললাম যে he is too tired to work। হ্যাঁ, he is too fat to work। হ্যাঁ, এটা সিম্পল সেন্টেন্সে। এটা কমপ্লেক্স করতে গেলে মাথায় রাখবে, একটু লিখে রাখ, কমপ্লেক্স করতে গেলে শো দ্যাট দিয়ে করতে হয়। শো দ্যাট, শো দ্যাট। তাহলে টু টু এটা সিম্পল সেন্টেন্সে, এটা কমপ্লেক্স করতে গেলে কি করতে হয়, শো দ্যাট দিয়ে করতে হয়। যেমন ধর the tea is too hot to drink, মানে চাটা এত গরম যে পান করা যায় না, খাওয়া যায় না। তাহলে কি লিখবি, the tea is so hot that it cannot be drunk। নেগেটিভ নিয়ে আসতে হবে। হ্যাঁ, যে চাটা এত গরম, the tea is so hot that it cannot be, it cannot কারণ চায়ের কথা বলছে, it cannot be drunk। can you tell me the time of his arrival। আচ্ছা দেখ, এখানে টাইম শব্দটা আছে, যখন এই সেন্টেন্সে টাইম শব্দটা পাবি সময়, সেক্ষেত্রেও কিন্তু কি হবে, when দ্বারা যুক্ত হবে, when লিঙ্কআপ হবে। তাহলে কি হবে, can you tell me the time of his arrival। তাহলে কি হবে, can you tell me আর টাইম করা দরকার নেই। কি হবে, can you tell me when, কখন, he will arrive। তাহলে can you tell me when he will arrive। ঠিক আছে, I shall go with your permission, মানে আমি তোমার অনুমতিতে যাব। তাহলে আমি যাব, ঠিক আছে, আমি যাব যদি তুমি পারমিশন দাও। তাহলে কি হবে, I shall go if you give me, কি হবে, পারমিশন। I shall go if you give me permission। আচ্ছা, 5 নাম্বারটা, in spite of his ill health he succeeded। in spite of his ill health, অর্থাৎ শরীর খারাপ সত্ত্বেও কিন্তু সে সফল হয়েছিল। SUCCEDED, সাকসিডেড হবে। in spite of his ill health he succeeded। তাহলে যদিও সে অসুস্থ ছিল তাও সে কি হয়েছিল, সফল হয়েছিল। তাহলে কি হবে, though he was ill he succeeded। SUCCEDED,
এখানে একটু মাথায় রাখবি যে যখনই দো দ্বারা আমাদের যুক্ত করা হয়, দো থাকলে কি হয়, ইয়েট হয়। কি হয়, দো থাকলে ইয়েট হয়, মানে এক জায়গায় দো তারপরে ইয়েট। অর্থাৎ আমি বলতে পারি যে দো হি ওয়াজ ইল, এখানে আমি ইউজ করতে পারি ইয়েট, ইয়েট হি সাকসিডেড। অথবা যদি ইয়েট না ইউজ করি তখন আমি ইউজ করতে পারি কি, কমা। তাহলে হয় ইয়েট অথবা কমা। তাহলে দো হি ওয়াজ ইল, যদিও সে ছিল অসুস্থ, সে সফল হয়েছে। তাহলে কি হবে, হি সাকসিডেড।